আজ আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। আল্লাহ ও তার বিধানের প্রতি দৃঢ় বিশ্বাসী স্থাপন করা, অন্তর দিয়ে তা সত্য বলে মেনে নেওয়া, মুখে তা স্বীকার করা এবং বাস্তব জীবনে সেই বিশ্বাসের প্রতিফলন ঘটানোই ঈমানের মূল অর্থ। শুধু মুখে বিশ্বাসের দাবি করলেই ঈমান সম্পূর্ণ হয় না, বরং অন্তরের গভীর বিশ্বাস এবং কর্মের মাধ্যমে তা প্রমাণ করতে হয়। তাই ঈমান মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির মূল চালিকা শক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সহিহ হাদিস অনুযায়ী ঈমানের মূল স্তম্ভ 6টি। এই বিষয়টি স্পষ্টভাবে এসেছে বিখ্যাত হাদিসে জিবরাইল থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি ঈমান আনবে আল্লাহ, তার ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভালো মন্দের উপর। এই 6টি বিষয়ই একজন মুসলিমের আকীদার ভিত্তি। প্রতিটি স্তম্ভ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। 1. আল্লাহর প্রতি ঈমান। ঈমানের প্রথম ও প্রধান স্তম্ভ হল আল্লাহর প্রতি বিশ্বাস। এর অর্থ হল আল্লাহ এক, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সর্বশক্তিমান এবং তার কোনো শরীক নেই। তিনি চিরঞ্জীব, সব কিছু দেখেন ও জানেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ সবাই তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই বিশ্বাস মানুষের জীবনে তাওহীদের চেতনা জাগ্রত করে এবং তাকে শিরক ও কুসংস্কার থেকে রক্ষা করে। 2. ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতারা আল্লাহর নূরের তৈরি। তারা কখনো অবাধ্যতা করে না এবং সর্বদা আল্লাহর আদেশ পালন করে। তাদের কেউ ওহী নিয়ে আসেন, কেউ মানুষের আমল লিখে রাখেন, কেউ রিজিকের দায়িত্বে এবং কেউ মৃত্যুর দায়িত্বে নিয়োজিত রয়েছেন। কোরআনে এসেছে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারা সবাই অর্থাৎ সকল বিশ্বাসীরা আল্লাহ ও তার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস মানুষের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি করে, কারণ সে জানে তার প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে। 3. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কুরআন সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। তবে কুরআন সর্বশেষ ও চিরস্থায়ী গ্রন্থ। এই বিশ্বাস মানুষকে আল্লাহর নির্দেশ মেনে চলতে উদ্বুদ্ধ করে এবং কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। 4. রাসূলদের প্রতি ঈমান। মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তারা ছিলেন মানব জাতির আদর্শ। আর শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে, রাসূলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আমরা রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে রাসূলদের আগমনের পর মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই বিশ্বাস মানুষের জীবনে আদর্শিক চরিত্র গঠনে সহায়ক, কারণ সে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। 5. আখিরাতের প্রতি ঈমান। মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অন্যতম স্তম্ভ। এই বিশ্বাস মানুষকে নৈতিক জীবনযাপন ও পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। প্রকৃত মুত্তাকী ও বিশ্বাসীদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাত সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সচেতন করে তোলে। 6. তাকদিরের প্রতি ঈমান। জীবনের সবকিছু আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী ঘটে। ভালো মন্দ সবই তার নির্ধারিত, তবে মানুষকে সব চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার। নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তু নির্ধারিত পরিমাণ ও পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেছি। এই বিশ্বাস মানুষকে ধৈর্য, সন্তুষ্টি ও আল্লাহর প্রতি ভরসা করতে শেখায়। ঈমানের এই 6টি স্তম্ভ একজন মুসলিমের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এগুলো শুধু তাত্ত্বিক বিশ্বাস নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হয়। যখন একজন মানুষ আল্লাহ, আখিরাত ও তাকদিরে বিশ্বাস করে, তখন তার চরিত্র, আচরণ ও সমাজ ব্যবস্থা উন্নত হয়। এই 6টি স্তম্ভের উপর দৃঢ় বিশ্বাস একজন মানুষকে প্রকৃত মুমিনে পরিণত করে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সুগম করে। সত্যই বিশ্বাসীরা বড়ই সৌভাগ্যবান। হে আল্লাহ, আমাদের প্রকৃত বিশ্বাসী হিসেবে কবুল করুন। আমিন। মা আসসালামা, ইলাল লিকাই ইনশাআল্লাহ।